২০২৫ বিধানসভা নির্বাচনে বিহারের মোট জনসংখ্যা হল ১৩,১০,০০,০০০ মতন জনসংখ্যা। এর মধ্যে হিন্দু হল ৮,৬০,৭৮,৬৮৬ শতাংশ অনুযায়ী ৮২.৬৯%, অর্থাৎ হিন্দু সংখ্যাই বেশি। মুসলিম এখানে বসবাস করে ১,৭৫,৫৭,৮০৯ জন, শতাংশ অনুযায়ী ১৬.৮৭%, এবং খ্রিস্টান বসবাস করে ১,২৯,২৪৭ জন, শতাংশ অনুযায়ী ০.১২%। শিখ বসবাস করে ২৩,৭৭৯, শতাংশ অনুযায়ী ০.০২। বৌদ্ধ বসবাস করে ২৫,৪৫৩, শতাংশ অনুযায়ী ০.০২, এবং জৈন বাস করে ১৮,৯১৪, ০.০২%। এখানে বিহারের জনসংখ্যা। ২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই হয়েছে। এখানে ইন্ডিয়া জোট হলো বিজেপি ১২টি আসনে জয়লাভ করে এবং জেডিইউ অর্থাৎ নীতীশের দল তারা ১২টি আসনে জয়লাভ করে। এলজেপি এখানে ৫টি আসনে জয়লাভ করে। হাম পার্টি তারা ১টি আসনে জয়লাভ করে। টোটাল ৪০টি আসনের মধ্যে এখানে ৩০টি আসনে জয়লাভ করে এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট। অন্যদিকে ইন্ডিয়া জোট ২০২৪ সালে ৪০টি বিধানসভার মধ্যে আরজেডি অর্থাৎ লালু প্রসাদের দল হলো ৪টি লোকসভায় জয়লাভ করে। কংগ্রেস ৩টি লোকসভায় জয়লাভ করে। সিপিএম এখানে ২টি লোকসভায় জয়লাভ করে। ভিআইপি তারা এবং সিপিআই এবং সিপিএম তারা ১টি আসনে জয়লাভ করতে পারে নাই। অর্থাৎ ইন্ডিয়া জোট ৯টি আসনে জয়লাভ করে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ১টি আসনে জয়লাভ করে। অর্থাৎ মোট ৪০টির মধ্যে ৩০টি বিজেপি জোট, ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোট ৯টি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ১টি। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ২০২০ সালে বিধানসভা নির্বাচনে এখানে ইন্ডিয়া জোট ভারতীয় জনতা পার্টি তারা ১৯.৪৬% ভোট পায় এবং ৭৪টি বিধানসভা জয়লাভ করে মোট ২৪৩টি বিধানসভার মধ্যে। তার মধ্যে এখানে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল তারা ৪০টি আসন জয়লাভ করে এবং ১৫.৩৯% ভোট পায়। এবং ভিআইপি তারা হলো ১.৫২% ভোট পায় এবং ৪টি আসনে জয়লাভ করে। হাম পার্টি তারা হলো ৪টি আসনে জয়লাভ করে। অর্থাৎ ২০২০ সালে এখানে এনডিএ জোট এখানে বিজেপি ৭৪, জেডিইউ ৪৩ এবং ভিআইপি তারা ৪টি আসন এবং হাম ৪টি আসন জয়লাভ করে। অন্যদিকে ইন্ডিয়া জোট ২০২০ সালে এখানে আরজেডি অর্থাৎ লালু প্রসাদের দল ২৩.১১% ভোট পায় এবং ৭৫টি আসন জয়লাভ করে এবং ৫টা আসন তাদের লস হয়। এবং ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস হলো ৯.৬৮% ভোট পায় এবং ১৯টি বিধানসভায় জয়লাভ করে এবং ৯টি বিধানসভা তাদের লস হয়। এবং এখানে সিপিএম তারা হলো ৩.১৬% ভোট পায় এবং ১২টি আসন জয়লাভ করে এবং ৯টা আসন তাদের বৃদ্ধি পায়। সিপিএন তারা হলো ২টি আসন জয়লাভ করে এবং সিপিএন তারা হলো ২টি আসন জয়লাভ করে। ২০২৪ সালে লোকসভা ভোট অনুযায়ী কোন দল কয়টি বিধানসভা এগিয়ে আছে? এনডিএ জোট ৩০টি লোকসভায় জয়লাভ করে, সেই অনুযায়ী কয়টি বিধানসভা এগিয়ে আছে ইন্ডিয়া জোট? এখানে ইন্ডিয়া জোট ১২৫টি বিধানসভায় এগিয়ে আছে, মানে ২০২৪ সালে লোকসভা অনুযায়ী। তার মধ্যে বিজেপি একাই ৭৪, অর্থাৎ আগে ছিল ৭৫, একটা সিট কমছে। আর জেডিইউ ৪৩টি বিধানসভায় জয়লাভ করে ২০২৪ সাল অনুযায়ী লিড পায় এবং আম আদমি পার্টি ৪টি, আগে ছিল 5টি, 4টিতে, এবং ভিআইপি তারা 4টিতে লিড পায় এবং ২৪৩টি বিধানসভার মধ্যে। ২০২৪ সালে লোকসভা ভোটের অনুযায়ী বিধানসভা ভিত্তিকের কত দল কোনটি লিড ছিল? ইন্ডিয়া জোটের বা এমজিপি মহাগঠবন্ধন দল এখানে তারা ১১০টি বিধানসভায় লিড পায়। অর্থাৎ সরকার গঠন কিন্তু সেই অনুযায়ী ইন্ডিয়া যত বিজেপি দলই কিন্তু সরকার গঠন করে সেই অনুযায়ী ২৪ সাল অনুযায়ী। এখানে আরজেডি ৭৫টি আসনে জয়লাভ করে, আগে ছিল ৭৪, একটা আসন বৃদ্ধি পাইছে।
আরজেডি কংগ্রেস 19টি আসনে জয়লাভ করে, মানে লিড পায়, এবং সিপিএম এমএল তারা 12টি বিধানসভায় লিড পায়, সিপিআইএম তারা 2টি বিধানসভায় লিড পায় এবং সিপিআই এখানে 2টি বিধানসভায় লিড পায়। অর্থাৎ ইন্ডিয়া জোট এখানে 110টি এবং এনডিএ 125টির মধ্যে লিড পেয়ে এগিয়ে থাকে। সেই তুলনায় কিন্তু সরকার গঠন করতে পারে বিজেপি। তাছাড়াও অন্যান্য দল এখানে যেমন এআইএমআইএম তারা 5টি বিধানসভায় লিড পায়, বিএসএফ মায়াবতী দল 1টি বিধানসভায় লিড পায়, এলজেপি তারা 1টি বিধানসভায় লিড পায় এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট 1টি বিধানসভায় লিড পায়। বিহার 2025 নির্বাচনে ইন্ডিয়া বনাম ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখন দেখা যাক কে দল ধরে রাখতে পারে। এখন যদি আপনার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।